সুন্দর বৃন্দাবনে
এসেছে। রাধার পিতা বলছে দেখো দেখো এই হলো আমার জামাতা, ভালো মানাবে না রাধার সঙ্গে। এদিকে সবাই তো হাঁ হয়ে আছে, কারণ যাকে ফুল মারছিল সেটা তাহলে কি? এইটা যদি রাধার পর হয়, যাকে ফুল মারছিল সেটা কি? এদিকে রাধার পিতা বলছে দেখো দেখো এটা হলো রাধার বর, এটা হলো কোলবর, তোমাকে বিয়ে হবে। কানাই আয়নের পাশে দাঁড়িয়ে আছে, এদিকে রাধাকে নিয়ে এসেছে। ঠাকুর মশাই বলছে রাধে তুমি তোমার বড় মালাটা নিয়ে তোমার বরের গলায় পরিয়ে। এই বলে আমাকে যখনই রাধা আমার নয়ন মুদ্রিত করে সেই বড় মালাটা নিয়ে শূন্য হতে ছেড়ে দিয়েছে, তো মালাটা কার গলায় গিয়ে পড়লো গো? কৃষ্ণের গলায় গিয়ে পড়লো। কারণ আয়নের পাশে তো কে দাঁড়িয়েছিল? কানাই দাঁড়িয়েছিল, কৃষ্ণের গলায় গিয়ে পড়েছে। এদিকে কৃষ্ণ আমার সেই মালাটা খুলে নিয়ে বলছে ও জামাই বাবু, মামা তো বলতে পারছে না, বলছে ও জামাই বাবু এ নাও তুমি তোর মালাটা নিয়ে নাও, আমি নিয়ে কি করবো? এদিকে আয়ন ভাবছে আগে যদি জানতাম এই ছেলে এত দুষ্ট, তাহলে কথা দিতাম না। মানে এই বলে বিয়ে শেষ হয়ে গেল। এদিকে কানাই আমার চলে যাবে, আয়ন বলছে ওই কানাই, সত্যিকার বলছে ওই জামাই বাবু আমাদের এখানে নিয়ম আছে বর কনেকে নৃত্য করতে হবে। এদিকে আয়ন বলছে ওই কানাই তুই নৃত্য কর। না আমি নৃত্য করতে পারি না। আগে পারে না বললে তো হবে না, সব বেলা আগে আগে, আর এখন পারি না বললে হবে? নৃত্য কর। এদিকে কানাই বলছে না না আমি নৃত্য করতে পারি না। তাহলে এবার নৃত্য করছে সবাই।